চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মায়াপুরের একটা পার্ট, যেটা আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিভাবে এলাম আর কি কি দেখলাম সেগুলি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছিলাম। তো আজকে সঙ্গে যেটা শেয়ার করবো এটা হলো শেষ পার্ট, পার্ট 2, যেটাতে আমি তোমাদেরকে পুরো মায়াপুরটা ঘুরে দেখিয়ে দেবো। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, কোথায় কোথায় গেলাম, কি করলাম। আর হচ্ছে জুতো আর ফোন যেহেতু এখানে জমা নিয়ে নেয়, তো সেই জন্য আর কি কিছু কিছু ভিডিও ক্লিপস তুলতে পারিনি। আর মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ না, তোমরা সবাই জানো। তো যেমন প্রসাদ খাওয়া টাওয়া এগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ফোন আমরা যে কাউন্টারে রেখেছিলাম কাউন্টারটা বন্ধ হয়ে গেছিলো। তো 1:30টার সময় খোলার কথা ছিল, তো তাই জন্য আর কি ভিডিও করতে পারিনি। তো আর বাদ বাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, অনেকক্ষণ বসেছিলাম, মেয়েটিকে খাওয়ালাম, ও ড্রেস চেঞ্জ করে দিলাম, আর আমরাও একটু রেস্ট নিয়ে নিলাম, জল টল খেয়ে নিলাম। তো এখন যাচ্ছি মন্দিরের ভেতরে, আর এখান থেকে টিকিটও আমরা কেটে নিয়েছি প্রসাদ খাওয়ার। তো এখন যাচ্ছি ভেতরে। তো ভেতরে যাওয়ার আগে এইখানটায় দেখো, এখন আগে যাব জুতো আর ফোনটা রাখবো, তারপর যাব মেন মন্দিরে, এটা শ্রী প্রভুপাদের মন্দিরটায় আগে যাব। তো এখানটা পুরোটা ঘুরবো, আর তাই জন্য আগে ফোনটা তো জমা রাখতে হবে, কারণ ভেতরে তো ফোন অ্যালাউ না। আর এখানে দেখো, তো এখানে লোকজন তখন দুপুরের দিকে, তো দুপুরও না, ওই 11:30 12টার দিকে ওরকম টাইমই হবে বোধহয়, আমার ঠিক মনে নেই। তো ওই টাইমটা অতটা লোক ছিল না, তো সেই জন্য আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরতে পেরেছি। আর দেখো এখানে সবাই ঘোরাঘুরি করছে আশেপাশে। তো এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, তো ওই জন্য জুতো ফোন জমা রেখে দিলাম। আর এই যে এখন মন্দির থেকে ঘুরেও আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো চলো মন্দিরের চারপাশটা কেমন দেখলাম আর কেমন ঘুরলাম সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কি বলো তো, গোশালাতেও গেছিলাম, তো গোশালার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ বললাম ফোন জমা রেখে দিয়েছিল। তো 1:30টার সময় খুলবে, তো আমরা মন্দির থেকে ঘুরে আসতে আসতে কাউন্টার বন্ধ হয়ে গেছিলো। তো আমরা টাইম নষ্ট করিনি, আমরা কিছু কিছু জায়গা ঘুরে নিয়েছিলাম, খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। তো সেই জন্য আর কি তুলতে পারিনি, কি করব। তো যেগুলো আমি দেখেছি, যেগুলো ঘুরেছি, সেগুলোই তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থাকার ভিডিওটা দেখতে থাকো। ঘুরে 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 আসলাম, ওই অনেক দূর দেখে ব্যাগ আমি নিয়েছিলাম, বললাম মন্দির খুলে 4টার সময় খুলে। তো আমরা কিছু কিছু জায়গা ঘুরে এলাম, আর এখানে দেখো এরা সবাই রেস্ট নিচ্ছে। আর আমি আর বোন গেছিলাম ফোন আর জুতো আনতে, আর তারপর বাবা মারা বলছিল যে একটু কষ্ট হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিই। তো আমরা বললাম ঠিক আছে, আমাদের কাছে ব্যাগ আছে, জুতো ব্যাগে করে নিয়ে আসবো, আর ফোনটাও নিয়ে আসবো। তো এই জায়গাটা এখন কিছু ছবি তোলা হবে, বোন তুলবে আর কি। তো এখন চলো ছবিটা তুলে নিই, আর তোমরা আমাদের সঙ্গে থাকো, আর ভিডিও রিয়েল ভয়েস শোনো, আশা করি ভালো লাগবে।
শ্রীকৃষ্ণের নাম জপতে হয় আর ঘুরতে হয়। ছিল আমরা করেছিলাম, আমি পিঙ্কি আর শান্ত। দৌড়ে বেড়াচ্ছে, বাচ্চাগুলো আনন্দ পাচ্ছে। কি জানি, আমি বসছি এই আম গাছটার নিচে, আমার কাছে জুতো মতো রেখে যান, আমার ভিতরে যাব না। ফোন টোন সব দিয়ে যান, নাহলে চেকিং হবে কিন্তু। যাও ঘুরে আসো, এখানে রাখো, এখানে আসো, এখানে আসো। এবার বেরিয়ে যাবো, আর থাকবো না। চলো না, এখনই চলো, ভিড়টা হবে এই দেখার পরে। পাখা ভেঙে যাবে কিন্তু মিঠি, সকালবেলা আমি রাগিয়েছি, রাত্রেবেলা। হাতে নেই বেড়াচ্ছিল কখন, কি বই নিবি? পড়ার বই, পড়ার বই সব ভক্তি গীতি ছাড়া কিছু নেই, ভক্তিমূলক। কত তখন ছিল, হ্যাঁ হ্যাঁ, জলের মধ্যে যা চলে গেছে, যা পড়লে স্নান হয়ে যাবে। মাছ দেখ, মাছ চলে গেছে, বড় একটা কচ্ছপ ছিল, কচ্ছপটার দিকে চলে গেছে। দেখো আমাদের চারিদিকটা প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি যাব। তো এখন ঘাটের দিকে আর কি যাচ্ছি, মানে ওই দিকটা গোশালা ওই দিকটা ঘুরে, মানে এখন মানে রাস্তার দিকে যাচ্ছি আর কি। তো এখানে যে মন্দিরটা খুব সুন্দর লাগছিল, মানে বিকেল হয়ে গেছে তো, আর সূর্যটা পুরো মানে মন্দিরের ওপরে পড়ছিল, মানে চূড়াতে। তো দেখতে ভীষণ ভালো লাগছিল, মানে ওপরে যে সোনাগুলো সেগুলো চকচক করে আলো ঠিকরে বেরোচ্ছিল, মানে খুব সুন্দর লাগছিল। তাই জন্য আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। আর একটা কথা, আমরা গুরু পূর্ণিমার দিন মায়াপুরে গেছিলাম, তো চারিদিকে এরকম কীর্তন হচ্ছিল, চারিদিকে বক্তৃতা দিচ্ছিল, মানে অনুষ্ঠান হচ্ছিল। তো সব জায়গাতেই, মানে 3-4 জায়গাতেই হচ্ছিল। আর মন্দিরের মানে মায়াপুরে মন্দিরের ভেতরেই হচ্ছিল এগুলো। আর মাঠের সাইডে এক জায়গাটায় ভীষণ বড় করে প্যান্ডেল করেছিল, মানে ওখানে সম্মেলন টাইপের কিছু একটা হচ্ছিল, মানে সব কিছুই ভক্তিমূলক টাইপেরই। মানে এই গুরু পূর্ণিমার উদ্দেশ্যে আর কি কীর্তন টীর্তন হচ্ছিল। তো প্রচুর মানুষ এসেছিল সেই দিন, মায়াপুরে ভীষণ ভিড় হয়েছিল সেদিন, মন্দিরগুলোতে অনেক লোকজন এসেছিল, যেহেতু গুরু পূর্ণিমা, সমস্ত গুরুদের শিষ্যরা এসেছিলেন সেই দিন মন্দিরে। তো এই যে চারিদিকটা এখন আমরা ঘুরে এখন বেরিয়ে যাব, তো চারিদিকটা এক ঝলক দেখে নিচ্ছি, আবার একটু ভিডিও করে নিচ্ছি। তো চলো এখন বাইরের দিকে বেরিয়ে যাব, কিছু কেনাকাটারও আছে। তো কেনাকাটা বলতে তেমন কিছুই কেনা হয়নি, কারণ জিনিসের দাম প্রচণ্ড ছিল ভেতরে। তো আগেও যেহেতু আমরা মায়াপুর এসেছিলাম, তো তখন কিছু কেনাকাটা করেছিলাম, আর মা এসেছিলো মাঝখানে, মাও কিছু নিয়ে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে গেছিলো আমার জন্য। তো এবার কিছুই তেমন কেনা হয়নি, মায়াপুর থেকে মহাপ্রসাদ নিয়েছিলাম, আর 4টে ফটো ফ্রেম, 3টে আমি কিনেছিলাম, একটা বোন কিনেছিল। তো রাধাকৃষ্ণের যে মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের মানে যে মূর্তি আছে, সেই মূর্তিরই ফটো ফ্রেমগুলো নিয়েছিলাম। আর মা ব্যাগ কিনে দিয়েছিল, আর মিঠির জন্য একটা জামা নিয়েছিলাম। তো এই ছিল কিছু কেনাকাটা, আর কিছুই তেমন নেওয়া হয়নি। আর জিনিসের দাম প্রচণ্ড বলছিল, অত্যাধিক, মানে খুবই বেশি।
তো ছোট ছোট জিনিসের অনেক দাম, তো সেই জন্যই আর কি নেওয়া হয়নি। মানে সেই সব জিনিসগুলো আমরা লোকালেও পাবো, মানে ওর থেকে দাম কমে হয়তো পেয়ে যাব, কিন্তু মায়াপুরের জিনিস মায়াপুরেরই মতো হবে, তো এটাই স্বাভাবিক। তো কিছু কিছু জিনিস কিনেছিলাম আর কি। তো আর একটা একতারা কিনেছিলাম, রাস্তার পাশে বিক্রি হচ্ছিল, মানে দেখতে ভীষণ ভালো লাগছিল, তো একটা একতারা নিয়েছিলাম। তো একতারাটা খুব সুন্দর বাজে। তো আর যাই হোক, মা ভাইয়ের জন্য একটা জামা নিয়েছিল, এই ছিল কিছু টুকটাক কেনাকাটা। আর এখানে দেখো ওয়াটার মানে ঝর্ণা টাইপের হচ্ছিল, কিছু বেরোচ্ছিল, তো সেইখান থেকে রামধনু বেরিয়েছিল। আমরা তো সবাই দৌড়ে ছুটে গেছি দেখার জন্য, কিন্তু আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেল, তো মনটা খারাপ হয়ে গেল, দেখতে পারলাম না অনেকক্ষণ। তো মানে দেখেছি কিছুটা। আর এই যে মানুষজন সব দাঁড়িয়ে আছে সেই রামধনু দেখার জন্য, তো জায়গাটা একদম পুরো ভর্তি হয়ে গেছিলো লোকজনে, মানে ভিড় হয়ে গেছিলো। তো তারপরে বন্ধ করে দিল। তো যাই হোক, কিছুটা দেখতে পেলাম। রামধনু উঠেছে, যা বন্ধ করে দিল। এখানে আসতে গেলে ব্যাগ ভর্তি করে টাকা পয়সা আনতে হবে, কারণ সবই সবই ভালো লাগে। আবার কি হলো? ও এদিকে দিয়ে বেরোবো। আমি একতারা শোনো তো কত, সোনাটা কত? তো বন্ধুরা, আমাদের মায়াপুর ঘোরা হয়ে গেছে, তো এখন আমরা টোটোতে করে যাচ্ছি। তো এখন বাড়ি চলে যাব, মানে আগে আগে ট্রেনটা ধরতে হবে, যেহেতু মায়াপুরে ভীষণ ভিড় হয়েছিল, মানে প্রচুর লোকজন এসেছিল, তো ট্রেনটাই ভিড় হতে পারে। আর সেখানে মিঠি ছোট, ওকে নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর, তো সেই জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি। তো এখানে দেখো কি অবস্থা, আমরা এসে দেখছি নদীতে পুরো কচুরিপানায় ভরে গেছে। তো এখানে নিয়ে নৌকা পারাপার হওয়াটা খুবই রিস্ক হয়ে গেছিলো। আর আমাদের নৌকা তো মানে ভীষণই লোড নিয়ে নিয়েছিল, তো ভীষণ রিস্ক ছিল, সেইখানে আমি আর ভিডিও করতে পারিনি, মানে ভয়তেই আমার হয়ে গেছে। আর আমি জলে যেহেতু সাঁতার কাটতে পারি না, আমার জলে ভীষণ ভয়, তো কি করব। তো তার সেই সময় আমার ফোনটা সুইচ অফও হয়ে গেছিলো, তো আমি তারপরে ভিডিও ক্লিপস কিছুই তুলতে পারিনি। তো এখানে দেখো মানে স্রোতে, মানে নৌকা একদিকে যাচ্ছে, স্রোতে বিপরীত দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, মানে এগোতে পারছিল না নৌকা নিয়ে। তো সবাই এখানে বলাবলি করছিল যে কি অবস্থা দেখো, মানে স্রোতে টেনে নিয়ে চলে যাচ্ছে সব। তো নৌকাগুলো ভীষণ কষ্ট করে পারাপার করছিল মানুষজন। তো আমাদের আগে যেই নৌকাটা গেছিলো সেটাতে অল্প লোকই গেছিলো, কিন্তু আমরা যেই নৌকায় উঠেছিলাম সেই নৌকাটায় প্রচুর লোড নিয়ে নিয়েছিল। তো আমরা তো সবাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে রিস্ক হয়ে গেল নেওয়াটা, যদি কিছু হয়, মানে স্রোত এরকম, তার মধ্যে কচুরিপানা আটকে রয়েছে নদীটা, মানে পারাপার করতে ভীষণ কষ্ট হচ্ছিল। তো এই আর কি। তবুও যাক যাক ভগবানের ইচ্ছাতে ভগবান দর্শনও করেছি, আর ভালোভাবে বাড়িতেও ফিরে এসেছি, তো এটাই আমাদের জন্য অনেক। তো ভিডিওটা আর বড় করব না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখো। তো তোমরা কবে মায়াপুর যাচ্ছ তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আবার আসছি নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে, তখন সবাই টাটা।